আমার স্কুল জীবনের এক বন্ধু সেদিন দুপুরবেলা আমায় ফোন করলো। ফোন করে কেমন আছে জিজ্ঞেস করার পর তারপর কথায় কথায় বলল, জানিস আজকাল না আমার বউকে আমার এত অসহ্য লাগে, একটু একটু খারাপ লাগা নয়, রীতিমতো অসহ্য লাগে। আমাদের বিয়ে হয়ে গেছে 16 বছর, এমন নয় যে শুরু থেকে আমার এই অবস্থা, কিন্তু আজকাল ওকে দেখলে আমার বিরক্ত লাগে। তুই হয়তো বা ভাবছিস এতে আমার চরিত্রের সমস্যা আছে বা অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছি, এরকম কোনো কিছুই না। আমি বললাম তাহলে ব্যাপারটা কি? সে বলল, দেখ দিন শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরি, কার না ইচ্ছে করে একটু হাসি মুখ দেখতে। সেই জায়গায় যদি দেখি কেউ প্যাঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছে, দরাম করে দরজা বন্ধ করে দিচ্ছে, খেতে বসলে ভাতের প্লেট ধাম করে টেবিলের ওপর রাখছে। এমন নয় যে রান্না বান্না খারাপ, প্রতিটা খাবারই অসাধারণ। সবকিছু গুছিয়ে পরিবেশন করা, খাবারের পাশে পানির গ্লাস, কিন্তু একটু পাশে বসা, মিষ্টি করে কথা বলা, এর কিচ্ছু নেই। আমাকে খাবার দিয়ে চায়ের কাপ হাতে বারান্দায় চলে যায়, কিছু বলতে গেলেই ছ্যান করে ওঠে। মনে আছে বিয়ের পর যখন কাজে বেরোতাম, তার আগে কি সুন্দর মিষ্টি করে হাসতো। দিনটা স্বপ্নের মতো শুরু হতো। কাজ শেষ করে কখন বাড়ি ফিরবো সেই চিন্তায় করতে থাকতাম। অনেকক্ষণ ধরে তার কথাগুলো শুনছিলাম, তারপর বললাম, চাকরানিকে কারোরই ভালো লাগে না। চাকরানি সামনে এলে বিরক্ত লাগে, চাকরানি কাজের বাহিরে কথা বললে বিরক্ত লাগে, চাকরানি কিছু ভুল করলে বিরক্ত লাগে, রাগ ওঠে। চাকরানি টাকা চাইলে তো কথাই নেই। আমার বন্ধু থতমত খেয়ে গেল, বলল, বলছিস কি? আমি বলছি বউয়ের কথা, তুই চাকরানি কথা বলছিস কেন? আমি বললাম, চাকরানি কাজ করতে করতে নিজের যত্ন নিতে পারে না, তখন বিশ্রী লাগে। কাজের চাপে চাকরানি সবসময় গম্ভীর থাকে, কথা বললেই খিটখিট করে, তখন জঘন্য লাগে। নিজের জন্য চাকরানি টাকা চাইলে তখন চাকরানিকে নিকৃষ্ট লাগে, এটাই স্বাভাবিক। আমার মাও মানুষের বাসায় কাজ করত, তখন আমার মাকেও পছন্দ হতো না সবার, কিন্তু আমার বাবার পছন্দ ছিল। ঘেমে চিটচিটে শরীর নিয়ে যখন বাসায় আসতো, বাবা ওই শরীরটাকে যত্ন করে আগলে রাখতো, মনে হতো একদম অন্তরে ঢুকিয়ে রাখবে। পঙ্গু বাবা আমার লেবু শরবত করে রাখতো। যখন লেবু থাকতো না ঘরে, তখন মোড়ের দোকানে ফ্রিজ থেকে অনেক বলে কয়ে বরফ আনতো, যাতে ঠান্ডা পানি খেয়ে আম্মা শান্তি পায়। মালিক যখন ভুলের জন্য বকা দিত, মায়ের পাঞ্ছে মুখ দেখে বাবা ঠিক বুঝে যেত। ধৈর্য ধরে কত কত মজার কথা বলতো, মা শেষমেশ না হেসে পারতই না। পা নেই তবুও বাবা এটা ওটা করে মায়ের জন্য শাড়ি, টিপ, ফুল এসব কেনার চেষ্টা করতো। মা কি যে খুশি হতো, বাবার জন্য আরো জান দিয়ে দিত। আমার মা বাবার কাছে বউ ছিল, তাই বাবার ভালো লাগা এখনো শেষ হয়নি। না পঙ্গু দেখে আমার আম্মা আমার বাবাকে ছেড়ে চলে গেছে, ভাবিকে তুই চাকরানি মতো ট্রিট করিস, তাই বিরক্ত তো লাগবেই। আমার বাবার মতো রাজরানী করে রাখ, বিরক্ত তো লাগবে না? মনে হবে বউ আরো বিরক্ত করুক, তখনই ওইসবে সুখ পাওয়া যাবে। আসলে বাবার বাড়িতে সব মেয়ে আলসেমি করে, কিন্তু স্বামীর বাড়িতে সেই সুযোগটা থাকে না, মেয়েরা করেও না। সাধ্যের বাহিরে যতটা পারে সংসারটা আগলে রাখে, সবাইকে খুশি রাখতে গিয়ে সাধ্যের বাহিরে কাজ করতে থাকে। স্বামী সংসারে কাজ করতে কোনো মেয়েই কখনো কার্পণ্য করে না, প্রত্যেকটা মেয়ে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই কাজের মধ্যে যদি 100টা কথা শুনতে হয়, 1000টা ভুল ধরিয়ে দেয়, তখন কথার বিষে মেয়েটার চোখ বসে যায়, চোখের নিচে কালি পড়ে যায়। ছেলেদের কাছে বউ মানে সারাদিন কাজ করবে, বাচ্চা জন্ম দিবে, বাচ্চা পালন করবে, একদিন মরে যাবে। আসলে সংসারটা হচ্ছে একটা রাজার সংসার। বউকে ভালোবাসলে, বউকে রানীর মতো করে রাখলে, তাহলে দেখবি সংসারটাও রাজার মতো করতে পারবি। তো যাই হোক, আজ বেশ কয়েকদিন ধরে লতি দিয়ে খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে হচ্ছিল, তো আজ রান্নাও করে ফেললাম। তো এত তৃপ্তি নিয়ে দুপুরে খাবারটা খেলাম অনেকদিন পরে, যদিও লতি বাঁচতে বাঁচতে আমার 12টাই বেজে গিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।